এখন থেকে রেশন কার্ডে আপনি ডিলার পরিবর্তন করতে পারবেন মাত্র 5 মিনিটে। আগে আপনাদেরকে ডিলার পরিবর্তন করার জন্য 6 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করতে হতো এবং সেই ফর্ম ফিল আপ করার পর যখন সেই ফর্মটি অ্যাপ্রুভ হতো তারপর আপনার ডিলার পরিবর্তন হতো। তবে এখন আপনাদেরকে আর ফর্ম 6 ফিল আপ করার দরকার নেই। শুধুমাত্র আপনি মাত্র 5 মিনিটেই আমি আপনাদেরকে যেরকমভাবে দেখাবো সেই প্রসেস ফলো করে আপনি 5 মিনিটেই আপনার ডিলার পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন এখন হয়তো আপনার জানার ইচ্ছে হচ্ছে, তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক করতে হবে, ভিডিওটি শেয়ার করে দিতে হবে প্রচুর পরিমাণে, আর এই ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে প্রত্যেককেই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, এবং বলে রাখি এই মুহূর্তে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে অনেক কিছু কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে এখন আমরা রেশন কার্ডে নাম, জন্ম তারিখ, অ্যাড্রেস, ফাদার নেম বা স্বামীর নাম যে কোনো পরিবর্তন বা যে কোনো কারেকশন আমরা ইনস্ট্যান্ট করতে পারবো। পাশাপাশি রেশন কার্ডের ডিলারও কিন্তু এখন থেকে আমরা ইনস্ট্যান্ট অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু ডিলার পরিবর্তন করতে পারবো। কিভাবে করব চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এর জন্য সবার প্রথম তোমরা কি করবে, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। আসার পর একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবে। এখানে লেফট সাইডের কর্নারে তোমরা একটা নতুন অপশন পাবে, সিটিজেন হোম। জাস্ট এখানে তোমরা একবার ক্লিক করবে। রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে তোমরা জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে তোমরা দুটো অপশন পাবে, একটা সেলফ সার্ভিস, একটা সার্ভিস থ্রু অফিস। তো সেলফ সার্ভিস আধার এখানে তোমরা ক্লিক করবে, একটা নতুন পেজ আবারও তোমাদের কাছে ওপেন হবে। তো এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ ইউর এফপিএস, এখানে ক্লিক হেয়ারের উপর তোমরা একবার ক্লিক করবে। নতুন একটা পেজ তোমাদের কাছে ওপেন হবে। এবার এখানে বলা হবে এন্টার ইউর রেশন কার্ড নাম্বার, এখানে তোমরা জাস্ট একবার তোমাদের রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। দেন এখানে সার্চ বটনটির ওপর ক্লিক করবে। এখানে দেখতে পারবে যে ব্যক্তির ডিটেলস তুমি সার্চ করলে সেই ব্যক্তির এখানে ডিটেলস তোমাদের কাছে শো হবে। নিচে এখানে বলা হচ্ছে আধার কার্ড নাম্বার, এবং নিচে তোমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে তোমরা জাস্ট একবার ক্লিক করবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা অপশন পাবে সেন্ড ওটিপি, জাস্ট এখানে তোমরা একবার ক্লিক করবে। তোমাদের আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক আছে সেই ফোনে একটা ওটিপি সেন্ড করা হবে। এই যে কাজটা আমরা করছি ইনস্ট্যান্ট যে তোমাদের ডিলার পরিবর্তন হবে, টোটালটাই কিন্তু আধারের অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এই কাজটি আমরা করতে পারবো। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের ওটিপি অলরেডি চলে এসেছে। আধারের ওটিপিটা যখনই বসাবে সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের কাছে নতুন একটা পেজ আবারও ওপেন হবে। আমাদের পরিবারের প্রত্যেকটি রেশন কার্ডের নাম্বার, প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের নাম তোমাদের কাছে শো হবে। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে বলা হবে প্রেজেন্ট এপিএস ডিটেলস, অর্থাৎ বর্তমানে কোন ডিলারের কাছে তোমাদের রেশন কার্ডটি রয়েছে সেটা তোমাদের কাছে শো হবে। এখানে বলা হচ্ছে আপডেট ইউর অ্যাড্রেস ফার্স্ট, প্রথমে তোমাদেরকে তোমাদের অ্যাড্রেসটি আপডেট করতে হবে। তোমরা যেখানে এখন বর্তমানে থাকছো প্রত্যেকেই অপশানে ক্লিক করে তোমরা অ্যাড্রেসটা লিখবে। দেন সবার লাস্টে এখানে তোমরা অপশন পাবে আপনি কোন এপিএসে স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। এখানে এবার তোমরা এই অপশনের ওপর ক্লিক করে এখানে তোমরা ক্লিক করলে তোমাদের সেই অ্যাড্রেসে কোন কোন ডিলার রয়েছে সেই ডিলারের নাম তোমাদের শো হবে, এবং তোমার পছন্দের ডিলার তোমরা সিলেক্ট করে এই নেক্সট বটনের ওপর ক্লিক করে এগিয়ে যাবে, এবং সবার শেষে আবারও ওটিপি দিয়ে তোমরা সাবমিট করে দিলেই তোমাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্ট্যান্টলি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে, এবং তোমাদের রেশন কার্ড ইনস্ট্যান্টলি তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে তোমাদের রেশন কার্ড তোমাদের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এই মুহূর্তে তোমরা যারা ডিলার পরিবর্তন করতে চাইছো অবশ্যই এই আধার অথেন্টিকেশনের মাধ্যমে খুব সহজে তোমরা কয়েক মিনিটের মধ্যে তোমরা চাইলে তোমাদের রেশন ডিলারটি পরিবর্তন করে নিতে পারো।